বিডি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আসার সাথে সাথে এই পৃথিবীর কিছু অংশ আল্লাহ আমাদেরকে দান করেছেন থাকার জন্যে, চলার জন্যে, পোশাক আশাক, ধন দৌলতের মধ্য থেকে কিছু বিষয় আল্লাহ আমাদের জন্য বাজেট করেছেন। এইটা কারো বেশি কারো কম। এই পৃথিবীতে বহু সংখ্যক মানুষ ধনী, আবার অনেক সংখ্যক মানুষ গরিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে সম্পদশালী করেছেন, এই সম্পদ দান করার ব্যাপারে, খরচ করার ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি খাত নির্দিষ্ট করে দিয়েছেন। যেমন জাকাতের একটি খাত, এই খাতে মোটামুটি 8টি শ্রেণী আছে। এই 8টি শ্রেণীতেই জাকাতের অর্থ ব্যয় করতে হবে। আমাদের মনে রাখতে হবে, জাকাত ধনীদের পক্ষ থেকে গরিবদের প্রতি কোনোভাবেই অনুকম্পা নয়, এটি তাদের হক। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে। সুতরাং এই অধিকার আমাদের যথাযথভাবে আদায় করে দিতে হবে। ধনীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের ধনসম্পদ যেন কোনো একটি এলাকায়, কোনো একটি জায়গায় যেন পঞ্জীভূত হয়ে না থাকে, বরং সেটা জাকাতের আকারে হোক, দানের আকারে হোক, যে কোনোভাবে সেটা যেন স্প্রেড করে, সেটা যেন ছড়িয়ে পড়ে। তো আজকের আলোচনা করব যে আমরা যে দান করব কোথায় কোথায় করব, সেই বিষয়গুলি নিয়ে আজকের আলোচনা করব। প্রথমেই আমরা জাকাতের খাতটি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 8টি খাতে জাকাত দেওয়ার কথা বলেছেন। তো এই জাকাতের যে সম্পদ, এই সম্পদের মালিক মূলত আমরা নই, কোনো সম্পদের মালিকই আমরা নই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলার জন্য, বেঁচে থাকার জন্যে, খরচ করার জন্যে আল্লাহ আমাদেরকে সাময়িকভাবে এগুলি খরচ করতে বলেছেন, ব্যবহার করতে বলেছেন, কিন্তু মালিকানা সম্পূর্ণভাবে আল্লাহর। আল্লাহর সম্পদ আল্লাহর কথা মতো খরচ করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি বেহিসাবি অথবা অপব্যয় অথবা যে সমস্ত জায়গায় আল্লাহ নিষেধ করেছেন সেখানে যদি আমরা ব্যয় করি, তাহলে অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ওয়ালা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সমস্ত নেয়ামতের সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আমি একথা ভাবতে পারি না যে আমার সম্পদ আমি যেখানে খুশি যদিচ্ছা আমি ব্যবহার করব, খরচ করব, কিন্তু আমার কোনো অধিকার নেই। আল্লাহ যে সমস্ত জায়গায় নির্দিষ্ট করে দিয়েছেন এই সমস্ত খাতেই ব্যয় করতে হবে। সন্তানের জন্য ব্যয়, তো পরিবারের জন্য ব্যয়, সমাজের জন্য, সমাজের নিরন্ন মানুষ সকলকে যাতে সমানভাবে সুবিধা ভোগ করতে পারে, দরিদ্র হয়েও যেন অর্থনৈতিকভাবে একেবারে যেন গরিব না থাকে, এটাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। তাই জাকাতের যে বিধান, এই বিধানটি মূলত আসলে ব্যক্তিগতভাবে নয়। আমরা ব্যক্তিগতভাবে জাকাত দিয়ে থাকি, কিন্তু জাকাত হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যাপার। তার কারণ এখানে একটি খাত রয়েছে আমিলিন। আমিলিন মানে আমরা বিভিন্ন সময় বলে থাকি আমলা। আমলা মানে সরকারি কর্মচারী বা সরকারি চাকর। অর্থাৎ এই জাকাত খাতে, জাকাত ডিপার্টমেন্টে যারা কাজ করবে, চাকরি করবে, জাকাত কালেকশন করবে, তাদের বেতন ভাতাদি এই জাকাত খাত থেকে দেয়া যাবে। তাহলে এ দ্বারা বোঝা যায় যে জাকাত আসলে রাষ্ট্রীয় ব্যাপার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জাকাতের খাত হচ্ছে 8টি। 5টি খাত থেকে জাকাত নিতে হবে, 8টি খাতে ব্যয় করতে হবে। এই জন্য আমরা বলতে পারি যে জাকাতে 13 ফরজ। নামাজে যেমন 13 ফরজ, ঠিক জাকাতেও 13 ফরজ। যেমন 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশুর জাকাত। এই 5টি খাত থেকে জাকাত নিয়ে 8টি খাতেই জাকাত ব্যয় করতে হবে। প্রথম যে খরচ করতে হবে সেটা হলো ফকির, অর্থাৎ নিঃস্ব, যারা আসলেই গরিব। মিসকিন
এখানে দুটো ব্যাখ্যা রয়েছে। একটা হচ্ছে যে একসময় তারা ধনী ছিল, কালের চক্রে বা সময়ের ব্যবধানে তারা এখন গরিব হয়ে গেছে, কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না, এদেরকে বলা হয় মিসকিন। তো এরা মানুষের কাছে হাত পাতবে না বটে, কিন্তু আমাদেরকে খুঁজি খুঁজি বের করে তাদেরকে জাকাত দিতে হবে, যাতে করে তাদের ভরণ পোষণ চলাফেরা সুন্দরভাবে চলতে পারে, এটা তাদের হক। এক। দুই নম্বরে মিসকিনের আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে দারিদ্রতার কারণে তাদের রক্ত শিথিল হয়ে গেছে, অর্থাৎ তাদের মান সম্মানবোধ হারিয়ে ফেলেছে, এতটা দরিদ্র। যেমন ধরুন, আপনার কাছে কেউ জাকাত চাইলো যে আমাকে কিছু টাকা দেন, আপনি দিলেন না, তো এরপরে আবার চাইলো, আপনি দুই একটা গালমন্দও করলেন, এরপরেও তার লজ্জা হচ্ছে না, সে আবার চাচ্ছে, আপনি তাকে ধাক্কা মেরে ফেলে দিলেন, এরপরে উঠে আবার চাচ্ছে। তার মানে দারিদ্রতার কারণে তার রক্ত শিথিল হয়ে গেছে, এখন সম্মান বোধ বলতে তার ভিতরে কিছু নাই, এদেরকে মিসকিন বলা হয়। তো এই দুটো ব্যাখ্যা রয়েছে মিসকিনের ব্যাপারে। এরপর হচ্ছে আমিলিন, অর্থাৎ জাকাত খাতে যারা চাকরি করবে, এই জাকাত ডিপার্টমেন্টে যারা চাকরি করবে, তাদেরকে জাকাত থেকে তাদের বেতন দেওয়া যাবে। চার, যাদের মন জয় করা যায়, অর্থাৎ যারা যেখানে টাকা দিলে পরে ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হবে, এই সমস্ত লোকদেরকে জাকাত দেওয়া যাবে। অর্থাৎ জাকাত দিলে পরে তারা ইসলামের দিকে আকৃষ্ট হবে, মুসলিম হবে, অথবা যদি কোনো ক্ষতির সম্ভাবনা থাকে সেটা থেকে সে নিবৃত্ত থাকবে। তো এদেরকে বলা হয় যাদের মন জয় করা যায়। কোরআনের ভাষায় অল মুআল্লাফাতিল কুলুব। এরপরে আছে ঋণগ্রস্ত। এতটা ঋণ যে যার সহায় সম্পত্তি যতটুকু আছে, এগুলি যদি ঋণ পরিশোধ করতে যায় তাহলে তার কিছুই থাকবে না, একবারে নিঃস্ব হয়ে যাবে, পথে বসে যাবে। এই ক্ষেত্রে জাকাতের খাত থেকে টাকা নিয়ে ঋণ পরিশোধ করা যাবে। এরপরে দাস মুক্তি। দাস মুক্তি একসময় ছিল, এখন যদিও এটা নেই, কিন্তু আবার এই পৃথিবী ঘুরে আসতে পারে, কোনো না কোনো সময় আবার দাস প্রথা চালু হতে পারে। তো এজন্যে এই বিষয়টি এখানে এভাবেই থেকে গেছে ভবিষ্যতের কথা চিন্তা করে। তো এটা এখন আমাদের দেশে বা গোটা পৃথিবীতে এখন এর বিষয়টি নেই। এরপরে 7 নম্বরে হচ্ছে ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যেখানে টাকা খরচ করলে পরে আল্লাহর দিন বুলন্দ হবে। যেমন ধরুন, একজন আলেম একটা বই লিখলো, কিন্তু সে প্রকাশ করতে পারছে না, পাবলিশ হচ্ছে না, এখন এই জাকাতের খাত থেকে টাকা নিয়ে এই বইটা বা এই তাফসিরটা বা এই হাদিস গ্রন্থ এগুলি প্রকাশ করে জনগণের মাঝে দেয়া যেতে পারে। তাহলে পরবর্তীতে এইটা পড়ে দেখে লোকেরা দিন শিখবে। তো এইটা হলো ফি সাবিলিল্লাহর খাত, যে এইটা পড়ার পরে যে ইলম অর্জিত হবে, এর দ্বারা ইসলামের দিকে আরও ধাবমান হবে, আকৃষ্ট হবে। এটা হলো 7 নম্বরে। 8 নম্বরে হচ্ছে ইবনুস সাবিল, অর্থাৎ মুসাফির। অর্থাৎ আপনি ধনী মানুষ, কিন্তু আপনি এমন একটি জায়গায় গেলেন, সেখানে আপনার টাকা ছিনতাই হয়ে গেল অথবা পকেটমার হয়ে গেল, এখন আপনার কিচ্ছু নেই, আপনি একেবারে নিঃস্ব। তো ওই এলাকার লোকদের কাছ থেকে জাকাত নিয়ে আপনি বাড়ি পর্যন্ত আসতে যে খরচ যেটা দরকার, সেটা আপনি জাকাতের খাত থেকে নিতে পারবেন এবং তারাও এটা দিতে পারবে। তো এই 8টি হচ্ছে জাকাতের খাত। তো এই 8টি খাতে জাকাত দিতে হবে, এইটা কোনো অনুগ্রহ নয়, অনুকম্পা নয়, এটা হলো তাদের অধিকার। তাহলে 5টি খাত থেকে জাকাত নিতে হবে। তো 5টি খাত কোথায়? 5-এর 1 হলো গুপ্তধন, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ। আমাদের দেশে যেমন তেল আছে, গ্যাস আছে, যেমন কয়লা আছে, পাথর আছে, এরপরে বনজ সম্পদ আছে, এগুলির প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদের 5 ভাগের 1 ভাগ জাকাত দেবে সরকার। সরকার যদি এই 5 ভাগের 1 ভাগ জাকাত দেয়, তাহলে বাংলাদেশে অন্তত গরিব থাকার কথা নয়। এরপর আছে 10-এর 1, অর্থাৎ প্রাকৃতিক উপায়ে যে সমস্ত কৃষি বা মাটি থেকে ফুরে ওঠে এমন ফল ফসলাদি, এগুলি 10 ভাগের 1 ভাগ। এখানে প্রাকৃতিক উপায় যেটা ফলন হয়। আরেকটি হচ্ছে 20 ভাগের 1 ভাগ। এইটা হচ্ছে আপনি ফসল ফলাবেন, সেখানে কীটনাশক ঔষধ ব্যবহার করবেন, পানির সেচ দিবেন, এরপরে লেবার খাটাবেন, এতে যে খরচ যেটা হবে বা যে ফলনে আপনি খরচ করবেন, সেটার 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এরপর হচ্ছে 40 ভাগের 1 ভাগ, এটা হলো স্বর্ণ, রৌপ্য এবং ব্যবসায়ী মাল অথবা ব্যাংকে জমাকৃত বা পঞ্জীভূত টাকা, এর 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। এরপর হচ্ছে পশুর জাকাত।
তো পশুর জাকাত আমাদের দেশে হবে না, কারণ যে এজন্য যে চারণভূমি থাকা দরকার সেটা আমাদের দেশে নেই। তাহলে 5টি খাত থেকে জাকাত নিতে হবে, 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশুর জাকাত। এই 5টি খাত থেকে নিয়ে এই 8টি খাতে এই জাকাত ব্যয় করতে হবে। তাহলে এখানে আমরা ব্যয় করার 8টি খাত আমরা পেলাম। এরপর হচ্ছে যে সম্পদ যেটা থাকবে সেটা থেকেও ব্যয় করতে হবে। তো একে বলা হয় এহসান। তো এহসান করতে হবে 9টি খাতে। তো এই 9টি খাত এখন আমি আলোচনা করছি। তো এটা কোনো জাকাত নয়, এটা হলো এহসান। অর্থাৎ আপনি জাকাত দেওয়ার পরেও কিছু লোক আছে বা আত্মীয় স্বজন আছে বা কিছু মানুষ আছে যাদেরকে এমনি জাকাত দিতে হয় বা এমনি অর্থাৎ এমনি সাহায্য করা হয়। এর মধ্যে হচ্ছে পিতামাতা। যেমন কোরআনে, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওমা মালাকাত আইমানুকুম। তো এখানে হচ্ছে 9টি খাত, জাকাতের 8টি খাত আর এই হচ্ছে 9টি খাত। মোট এই 17টি খাতে আমাদের টাকা ব্যয় করতে হবে। যেমন পিতামাতার প্রতি এহসান করতে হবে, তাদের কখন কি দরকার তো তাদের পিছনে খরচ করতে হবে, এটা হলো এহসান। 2 নম্বরে হচ্ছে নিকট আত্মীয়র মধ্যে যারা গরিব আছে তাদেরকে জাকাত দেওয়ার পরেও যদি জাকাত তারা নেয়, তা জাকাত দেওয়ার পরেও তাদের এহসান করতে হবে। এরপর হচ্ছে ইয়াতিম, মিসকিন, যেটা জাকাতের খাতেও আছে। এরপরে নিকটতম প্রতিবেশী, অর্থাৎ আমার আশেপাশে যদি কোনো গরিব নিরন্ন মানুষ যদি বসবাস করে তাহলে তারা এহসান পাবে, জাকাতও পেতে পারে কিন্তু এহসানও পাবে। এরপরে দূরবর্তী প্রতিবেশী, যারা দূরে আছে তারাও আমাদের কাছ থেকে এহসান পাবে। এরপর হচ্ছে পাঁজরের সাথী মানে হচ্ছে কেহ বলেছেন স্ত্রী, অথবা কেহ বলেছেন যে মনে করুন আপনি ব্যবসা করছেন, আপনি চাকরি করছেন বা কোথাও যাচ্ছেন, আপনার পাশে যে লোকটি, সে লোকটি যদি অভাবগ্রস্ত হয়, সে লোকটি যদি নিরন্ন মানুষ হয় বা সে যদি বিপদে এবং মুসিবতে পড়ে তাহলে তাকেও টাকা দেয়া যেতে পারে। এটা হলো এহসানের মধ্যে পড়ে। এরপর হচ্ছে ইবনুস সাবিল, অর্থাৎ সেই মুসাফির যদি সে নিঃস্ব হয়ে যায়, অর্থাৎ ধনী মানুষ, একসময় ধনী মানুষ ছিল, এখন সফরে এসেছে, তার টাকাটা পকেটমারি হয়ে গেছে অথবা ছিনতাই হয়ে গেল, তো এই লোকটি এখন একেবারে অসহায়, কিন্তু সে এহসানও পাবে। এরপরে অধীনস্থ দাসী, এরাও এহসান পাবে, এদের পিছনেও টাকা খরচ করতে হবে আমাদের সম্পদ আল্লাহ যা দান করছেন তার থেকে। এই জাকাতের 8টি খাত আর এহসানের এই 9টি খাত, এই 17টি খাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খরচ করতে বলেছেন। আমরা যারা ধনশালী আছি, ভিত্তশালী যারা আছি, এই 17টি খাতে আমাদের টাকা ব্যয় করতে হবে। কিন্তু এই 17টি খাতের মধ্যে পীরকে দিতে হবে, কবরে দিতে হবে, মাজারে দিতে হবে, নাটকে দিতে হবে, সিনেমায় দিতে হবে, যাত্রায় দিতে হবে, এই কথা কিন্তু বলা হয়নি। কারণ যে এই সম্পদটা হচ্ছে আল্লাহর সম্পদ, আল্লাহর কথা মতো আপনাকে ব্যয় করতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তার কারণ আমার সম্পদ আমার নয়, আমার সম্পদের মালিকানা একমাত্র আল্লাহর। আমার কাছে আমানত রেখেছেন, এখন আমানতের যথাযথ কদর যদি না করি, যদি খেয়ানত করি, তাহলে অবশ্যই খেয়ানতকারী হিসাবে আল্লাহর দরবারে আমাকে উঠতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো সুতরাং এখন যে আল্লাহ আমাদেরকে যে টাকা দিলেন, এইটা হকটাও আল্লাহ বলে দিলেন, এবং আমরা যেটা ব্যয় করব আমাদের নিজেদের জন্য, পরিবারের জন্য, সেটাও কিন্তু আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে টাকা দেয়া আদৌ যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত খাতে ব্যয় করতে আল্লাহ নিষেধ করেছেন। তো এই জন্যে আমরা যদি সচেতন হই তাহলে অবশ্যই আমরা এই সমস্ত খাতে আমরা ব্যয় করব না, আর ব্যয় করলে কিন্তু আল্লাহর দরবারে অবশ্যই আমাদের জবাবদিহি করতে হবে। তো সুতরাং একজন মানুষ সমাজে যখন আমরা বসবাস করে, ধনশালী, বিত্তশালী, তখন দেখা যায় যে বিভিন্ন জায়গায় টাকাগুলি খরচ করছে, এমন জায়গায় খরচ করছে যেখানে টাকা দিলে পরে আল্লাহর নাফরমানি হবে, এবং আল্লাহর নাফরমানিমূলক কাজ লোকেরা করতে উৎসাহ বোধ করবে। এমন অনেক খাত আমরা দেখি বিভিন্ন সময় এই বিত্তশালী এবং ধনশালী লোকেরা এই সমস্ত খাতে ব্যয় করে থাকে। তো এর থেকে আমাদের পরহেজ থাকতে হবে, আমাদের মনে রাখতে হবে অবশ্যই হাসরের ময়দানে এই সম্পদ সম্পর্কে আল্লাহর দরবারে অবশ্যই আমাদের মুওয়াকাজা হতে হবে, আল্লাহর দরবারে অবশ্যই উঠতে হবে। সেখানে আমাদের সম্পদ কাকে, কোথায়, কিভাবে দিলাম সেটা আল্লাহ জিজ্ঞেস করবেন, জবাবদিহি করতে হবে। সুতরাং আসুন আমরা
যেই 17টি খাত, এই খাতের মধ্যে যে পীরকে দিতে হবে, কবরকে দিতে হবে, মাজারে দিতে হবে, নাটকে সিনেমায় যে দিতে হবে, এর থেকে যেন আমরা পরিপূর্ণভাবে মুখ ফিরিয়ে নিতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।